সম্মানিত ভিউয়ার্স, টিপু হালদার আইটি বাড়ি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখেন, আমরা যারা প্রশ্ন তৈরি করি সেটা প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ কিংবা আমাদের কোচিং সেন্টার কিংবা আমাদের বাড়ির শিক্ষার্থীর জন্য, তখন আমরা অনেক সময় কম্পিউটার ব্যবহার করি। কিন্তু দেখেন, কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার না করে আপনার হাতে যদি এইরকম একটা মোবাইল থাকে, এই মোবাইল দিয়ে কীভাবে একটি মানসম্মত প্রশ্ন তৈরি করতে পারবেন অতি দ্রুততার সাথে, তাই দেখিয়ে দিব আজকের ভিডিওতে। তাই আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, প্লিজ আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। তাহলে এই কাজটি আমরা কিভাবে করব তা দেখিয়ে দিচ্ছি এখনই। এই কাজটি করার জন্য আপনাদের মোবাইলে একটা অ্যাপস লাগবে, যেটা আমরা বলি WPS অফিস। এই যে অ্যাপসটা আছে দেখা যাচ্ছে, দেখেন এই যে WPS অফিস, এই অ্যাপসটা লাগবে। আর আপনাদের মোবাইলে একটা রিদমিক কিবোর্ড লাগবে। তারপর আপনাদের মোবাইলে ডাটা কানেকশন দিবেন। ডাটা কানেকশন দিয়ে এই যে অ্যাপটা আছে WPS অফিস, এই অ্যাপসটা ওপেন করবেন। যখন WPS অফিস অ্যাপসটা ওপেন হবে, এই দিকে নিচের দিকে একটা অপশন আছে ক্রিয়েট। এই ক্রিয়েটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটা পেজ নিতে হবে, সেটা MS ওয়ার্ড ফাইল। সেহেতু এই যে উপরে কয়েকটা অপশন আছে, সেখান থেকে একটা অপশন আছে, দেখেন লেখা আছে DOC, অর্থাৎ এই যে ডক ফাইল। আমরা এই অপশনটাতে ক্লিক করে আমরা একটা MS ওয়ার্ড ফাইল নেব। আমি MS ওয়ার্ড ফাইলটা নিচ্ছি। যখন এই অবস্থায় আসবে, তখন এই যে উপর দিকে একটা প্লাস আইকন আছে, আপনারা এই প্লাস আইকনে ক্লিক করে আপনারা এই ব্ল্যাঙ্ক পেজটা নেবেন। দেখেন, যখন ব্ল্যাঙ্ক পেজটা আসবে তখন এই পেজটাকে আপনি সেট করে নেবেন। আমরা যেহেতু প্রশ্ন তৈরি করব, তাই আমি A4 সাইজ নেব। এই A4 সাইজ নেবার জন্য নিচের দিকে একটা অপশন আছে, এই যে চারটা ডট দেখা যায়, এই যে চারটা ডট, এখানে আপনারা ক্লিক করে এই পেজটাকে A4 এ নেবেন। দেখেন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন বেশ কিছু অপশন দেখা যাচ্ছে, এটাকে বলা হয় মেনু বার। এই মেনু বার থেকে আপনারা একটা অপশন পাবেন ভিউ। আমি ভিউটা ওপেন করছি। দেখেন এখানে এই দেখেন আমি চলে আসছি, এই যে ভিউ দেখা যাচ্ছে। আপনারা এই ভিউ থেকে আপনারা পেজটা সেট আপ করে নেবেন। দেখেন ভিউ ক্লিক করার পর নিচের দিকে যাবেন। যাওয়ার পর দেখেন একটা অপশন আছে, দেখেন লেখা আছে পেজ সেট আপ। আমরা এই পেজ সেট আপে ক্লিক করব। আমি পেজ সেট আপে ক্লিক করলাম। পেজ সেট আপে ক্লিক করার পর আমরা যেহেতু পেপারের সাইজটা নিব A4, সেহেতু আমরা এই যে লেটার সাইজ আছে যেখানে, এখানে আমরা A4 দেব। আর যে পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ, এটা আপনি যেভাবে চান সেভাবে দিতে পারবেন। পোর্ট্রেট চাইলে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ চাইলে ল্যান্ডস্কেপে দিতে পারবেন। এখানে ইঞ্চিতে সিলেক্ট রাখবেন। এই যে লেটারের জায়গা আমরা A4 সিলেক্ট করব, দেখেন A4। তারপর আমি পোর্ট্রেটই রাখলাম। তারপর নিচের দিকে ইঞ্চি। তারপর এই যে মার্জিনটা আমি ½ ইঞ্চি দেব। দেখেন বামে ডানে আপনারা যেদিকে চাপ দিবেন সেই দিকে এই যে একটা মার্কস যাবে, এটাকে দেখেন দেখা যাচ্ছে আমি 5 ইঞ্চি, 0.5 ইঞ্চি করে লেফট রাইট বটমে সব দিকে দিবেন। আমি 0.5 ইঞ্চি দিলাম। দেখেন উপরে নিচে ডানে বামে সব দিকে যখন আমার 0.5 ইঞ্চি হলো, তখন আমি এটাকে এই যে উপর দিকে একটা ওকে বাটন আছে, এই যে ওকে, আমরা এই ওকেতে ক্লিক করব। দেখেন আমার পেজটা সেট আপ হয়ে গেল। এখন আমি যে টাইপ করব, আমার অক্ষরগুলো কত বড় হবে তা নির্ধারণ করার জন্য এই যে সাইজ আছে, আপনাকে এই মেনুটা আমি হোমে নিয়ে আসলাম। যখন হোম মেনুতে যখন আসবো, তখন আমাকে সাইজটা সিলেক্ট করে দিতে হবে এবং সাইজটা অবশ্যই 14 দিবেন। দেখেন এখানে 11 আছে, আমি এটাকে 14 দিয়ে দিলাম। দেখেন আমি 14 সিলেক্ট করে দিলাম। তারপর যখন 14 সিলেক্ট করে দিলাম, তারপর এখানে একটু ব্যাকে আসলাম। ব্যাক থেকে আসার পর এখানে সব কিছু আমার ঠিক হয়ে গেছে। আমার সাইজও 14 দেওয়া হয়ে গেছে, A4 সাইজ নেওয়া হয়েছে, মার্জিনে দেওয়া হয়েছে। এখন আমরা কি করব, আমরা এখানে প্রশ্নটা টাইপ করব। টাইপ করার জন্য আমরা কি লিখব, যে সাপ্তাহিক মূল্যায়ন অথবা ধারাবাহিক মূল্যায়ন কিংবা মডেল টেস্ট, প্রান্তিক পরীক্ষা, আপনি যে পরীক্ষাই হোক সেই পরীক্ষাটা উল্লেখ করবেন। আমি সাপ্তাহিক পরীক্ষা নিতে চাচ্ছি, সেদিন আমি দেবো সাপ্তাহিক পরীক্ষা। তার জন্য আমরা কী করব, আমি যেহেতু মুখে বলে প্রশ্নটা তৈরি করব, সেহেতু আমার এই যে অব্র কিবোর্ডটা আছে, দেখেন এই অব্র কিবোর্ডে আমি ভয়েস ওপেন করে দেব। এই যে কোনার দিকে একটা অপশন আছে ভয়েস, এই ভয়েসটা যখন ওপেন করব, যখন এই ভয়েসটা ওপেন করব অর্থাৎ মাইক্রোফোনটা, তখন আমার এটা হলুদ কালার হবে। যখনই হলুদ কালার হবে, তারপর আপনি যে কথাগুলো বলবেন সেই কথাগুলো এখানে রেকর্ড হবে। অবশ্যই নিচের দিকে অপশনটা থাকতে হবে বাংলার সময় অব্র আর ইংলিশের সময় ইংলিশ। তারপরে আমি মাইক্রোফোনটা অন করে দিচ্ছি। তারপরে আমি আমার প্রশ্নগুলো টাইপ করব। সাপ্তাহিক মূল্যায়ন
পানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় দিরাই সুনামগঞ্জ। দেখেন আমি যা বলছি তাই কেন হয়ে গেছে। সাপ্তাহিক মূল্যায়ন, তারপর মূল্যায়নের পরে আমি একটা কার্সরটা নিয়ে আসলাম, নিয়ে এসে একটা এন্টার দিলাম, এই যে নিচের দিকে এন্টার দিয়ে আমি এটা নিচে নামিয়ে দিলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। যে বানানটা ভুল হবে সেটা ঠিক করে নেবেন, যেমন দিরাই বানানটা হয় নাই, আমি দিরাইটা ঠিক করে নিচ্ছি, দিরাই। দেখেন হয়ে গেছে দিরাই। তারপর একটা কমা দিলাম, কমা দিয়ে আমি এটা, এখন আমার প্রশ্ন দাঁড়াচ্ছে আমার এই লেখাটা মধ্যে নিতে হবে, তার জন্য আমি এই লেখাটা আমি সিলেক্ট করব এভাবে চাপ দিয়ে। দেখেন সিলেক্ট যখন করব তখন আবার এই যে অপশনটা আছে 4 ডট, আমরা এই 4 ডটে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন নিচের দিকে এই যে অ্যালাইনমেন্ট আছে, এখান থেকে আমরা এই যে সেন্টার আছে, দেখেন সেন্টার দিলাম, দেখেন আমার এটা মধ্যে চলে গেল। তারপর আমি ছোটো করে নিলাম, দেখেন মধ্যে চলে গেল। এখন আমি এইদিকে এসে আমি একটা এন্টার ক্লিক করব। তারপর এখান থেকে আমি এন্টার দিয়ে নিচে নামলাম, নিচে নামার পর আমার এটা সেন্টার হয়ে গেছে। আমি লেফটে নেওয়ার জন্য আবার কি ওই যে ক্রসটা আছে, ক্রসে দিলে দেখেন এটা লেফটে চলে আসে। লেফটে আসার পর আমাকে এখন কি দিতে হবে, বিষয় দিতে হবে, শ্রেণী দিতে হবে, সময় দিতে হবে, পূর্ণমান দিতে হবে। তাহলে আমি এখানে লিখব শ্রেণী, শ্রেণী দ্বিতীয়। যখন শ্রেণী হয়ে গেল তারপরে এটাকে আমি আবার ডান দিকে নিয়ে যাব। ডান দিকে নেওয়ার জন্য তাড়াতাড়ি এই যে সংখ্যা বাটনটা আছে এখানে ক্লিক করবেন, তারপর এই যে বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন কতগুলো ট্যাব দিতে পারবেন, ট্যাব দিলে দেখেন দ্রুত কার্সরটা ডানে সরে যাচ্ছে। দেখেন যখন ডানে সরে আসলো সেখানে আমরা টাইপ করে লিখব যে বিষয় গণিত, বিষয় গণিত। দেখেন আমার বিষয় গণিত হয়ে গেছে, বিষয় গণিত। তারপরে আমি একটা কোলন দিলাম, আবার কার্সরটা ডানে এনে এন্টারে ক্লিক করব। এখন আমি টাইপ করব সময় 20 মিনিট, পূর্ণমান 20, সময় 20 মিনিট, পূর্ণমান 20। দেখেন এখন আমার হয়ে গেছে সময় 20 মিনিট, পূর্ণমানটা আমি ডানে নিয়ে নেব। তার জন্য আমি এই যে নাম্বারে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করব, তারপর ট্যাব দিয়ে এই পূর্ণমানটা ডানে নিয়ে যাব। ডানে আসার পর এখানে আমি একটা কোলন দেব, আর এই যে 20 আছে সেটা আমি কথায় না দিয়ে আমি অঙ্কে দেব 20। দেখেন আমার 20 হয়ে গেল। তারপর একটা এন্টার দিলাম, এন্টার দিয়ে নিচে চলে আসলাম। এখন আমি একটা বিশেষ দ্রষ্টব্য দিতে পারি, ডান ধারের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক, ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। জ্ঞাপক বানানটা হয়েছে না পূর্ণমান, পূর্ণমান জ্ঞাপক, জ্ঞাপক বানানটা আমি লিখছি। দেখেন জ্ঞাপক, জ্ঞাপক ক্লিক করার পর একটা দাঁড়িয়ে দিলাম, আর এটা একটা ব্র্যাকেটে রেখে দেব। আমি এই 5টা ব্র্যাকেটে দিলাম, আর এখানে দেব বিশেষ দ্রষ্টব্য। এখানে প্রথম ব্র্যাকেটটা শুরু করব, তারপর বিশেষ দ্রষ্টব্য দেব। দেখেন বিশেষ দ্রষ্টব্য দেওয়ার পর আমি আবার একটা ব্র্যাকেট দিলাম। এখন আমি এই দিকে কার্সরটা এনে আবার এন্টার দিয়ে নিচে নেমে যাব, আর এই লাইনটা আমি মধ্যে নিয়ে নেব। মধ্যে নেওয়ার জন্য এই যে দেখেন সেন্টার আছে, দেখেন সেন্টারে চলে গেছে। তারপর কার্সরটারে আমি এখানে ক্লিক করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এখন আমার প্রশ্নগুলো টাইপ করতে শুরু করব। এখানে একটা শর্ত দিতে পারি যে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের উত্তর লিখতে হবে। দেখেন আমার শর্তটা হচ্ছে প্রতিটি প্রশ্নের উত্তর লিখতে হবে। তারপর এন্টার দিলাম, এন্টার দিয়ে আমি 1 নম্বর প্রশ্ন দিলাম। 1 নম্বর প্রশ্ন দিয়ে আমি একটা দাঁড়িয়ে দিলাম। দাঁড়িয়ে দেওয়ার পর আমি লিখব যে কথায় লিখো, কথায় লিখো 70 থেকে 80। হ্যাঁ, কথায় লিখো 70 থেকে 80। এটার জন্য আমি নম্বর দেব 5, এই যে পূর্ণমান 5। আমি এটাকে ট্যাব দিয়ে ডানে নিয়ে যাচ্ছি। দেখেন আমার প্রশ্নের মানটা ডানে চলে আসছে। তারপর আমি আগে ডানে এসে আরেকটা এন্টার দেব, এন্টার দিয়ে আবার 2 নম্বর প্রশ্নটা দেব। 2 দিয়ে একটা দাঁড়িয়ে দিলাম। দাঁড়িয়ে দেওয়ার পর 2 নম্বর প্রশ্ন দেব নামতা লিখো 3 এবং 4-এর, 3 এবং 4-এর নামতা লিখো। আমার এটা হয়ে গেছে। তার জন্য আমি আবার নাম্বার দেব 5, ট্যাব দিয়ে আমি ডানে নিয়ে যাচ্ছি। ডানে নিয়ে আসার পর একটা এন্টার দিলাম। এখন আমি 3 নম্বর প্রশ্ন লিখব। দাঁড়িয়ে দিলাম যে যোগ করো, যোগ করো। হ্যাঁ, যোগ করে দিলাম। দেওয়ার পর একটা এন্টার দেব।
দেওয়ার পর এখানে একটা ট্যাব দিয়ে একটু ডানে যাব, ডানে গিয়ে এখানে লিখব ক, ক দিয়ে ব্র্যাকেটে দেব 45 যোগ 80, তারপর একটা সমান চিহ্ন দেব, আমি একটা সমান চিহ্ন দিলাম, এই যে দেখেন সমান। তারপর আরেকটা অঙ্ক দেব, তার জন্য আবার একটা ডানে আসবো, ডানে আসার পর খ লিখব, তারপর একটা ব্র্যাকেট, তারপর এখানে লিখব 56 যোগ 68, তারপর একটা সমান। আমার দুটো অঙ্ক হয়ে গেল। তার জন্য আমার নম্বর দিতে হবে। আবার এই যে যোগ করে ডানে কার্সরটা নিব, ক্লিক করে নেওয়ার পর আবার ট্যাব দিয়ে কার্সরটা ডানে নিয়ে যাচ্ছি। দেখেন কার্সরটা যখন ডানে আসবে, ডানে আসার পর আমরা লিখব, যেহেতু দুইটা অঙ্কের যে নাম্বার দিচ্ছি আমি 2.5, তারপর আমাকে গুণ দিতে হবে। এই যে এখানে ক্লিক করব নাম্বারে ক্লিক করার পর এই যে একটা চিহ্ন আছে সমান আর লেস দেন, এখানে আমি গুণ চিহ্নটা পেয়ে যাব। এখানে এই যে গুণ, দুইটা প্রশ্ন আছে তো এই জন্য আমাকে 2 টাইপ করতে হবে, 2, তারপর একটা সমান দিতে হবে, আমি একটা সমান দিলাম, দিয়ে হবে 5। তারপর আমি এখান থেকে আবার নিচে চলে আসব, এই যে এখানে আসি আমি এন্টার দিলাম, আমার 3 নম্বর হয়ে গেল। এখন 4 নম্বর প্রশ্নটা দেব, এই যে 4 দেওয়ার পর একটা দাঁড়িয়ে দেব। আসার পর এখানে একটা আমি কি অঙ্ক দিতে পারি, যে গুণের অঙ্ক দিতে পারি। গুণের অঙ্কটা আমরা ডাক করে দিতে পারি যে একটি খাতার দাম 20 টাকা হলে 4টি খাতার দাম কত। একটি খাতার দাম 20 টাকা হলে 4টি খাতার দাম কত। দেখেন আমার একটি খাতার দাম 20 টাকা হলে 4টি খাতার দাম কত। এখানে একটা প্রশ্নবোধক হবে, আমি প্রশ্নবোধকটা দিলাম। দেওয়ার পর আবার ডানে যাব ট্যাব দিয়ে, যাওয়ার পর এখানে আমি 5 নম্বর দেব। 5 দেওয়ার পর আমি একটু পেজ দিলাম। লক্ষ্য করেন আমার এই অঙ্কটা কিন্তু হয়ে গেছে। আমার পুরো প্রশ্নটা যখন টাইপ করা হয়ে গেল, তারপর আপনারা চাইলে এই লেখাটারে সিলেক্ট করে যতটুকু দরকার সেই জাস্টিফাই করতে পারেন বা অ্যালাইনমেন্ট করতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। আমি যদি জাস্টিফাইসি করতে চাই তাহলে আমি আবার এই 4 ডটে ক্লিক করব, 4 ডটে ক্লিক করব, এই যে অ্যালাইনমেন্টে দেখেন যে আপনি লেফট রাইট, আমি জাস্টিফাই যদি ক্লিক করি তাহলে দেখেন জাস্টিফাই হয়ে গেছে, অর্থাৎ ডাইনে বামে প্রশ্নটা সমান হয়ে গেছে। তারপর এটা নিচে নামিয়ে দিলাম, দেখেন আমার প্রশ্নটা হয়ে গেছে। এখন আমি কি করব, এখন আমার এই প্রশ্ন যদি হয়ে যায় তাহলে আমি প্রশ্নটা সেভ করে করব। যেহেতু আমাকে সেভ করতে হবে সেহেতু দেখেন উপর দিকে একটা সেভ আইকন আছে, দেখা যাচ্ছে আপনারা দেখেন উপর দিকে একটা সেভ আইকন আছে। আমরা এই সেভ আইকনে ক্লিক করে আমার প্রশ্নটা সেভ করে দেবো। আমি সেভ করে দিলাম। প্রশ্নটা যখন সেভ আইকনে ক্লিক করব তখন কোথায় সেভ করতে হবে আপনাকে দেখাবে। তখন আমি এই যে ফোন আছে, আমি ফোনে সেভ করব, ফোনে ক্লিক করলাম। ক্লিক করার পর যে ডকুমেন্ট আছে আমি ডকুমেন্টটা সিলেক্ট করে দিলাম। তারপর এইখানে প্রশ্ন, এটার নাম দেব আমি সাপ্তাহিক মূল্যায়ন। দেখেন সাপ্তাহিক মূল্যায়ন যখন হয়ে গেছে, হওয়ার পরে এখানে আবার স্পেস রাখতে হবে না। পেজ যদি রাখা হয় তাহলে সেভ করা যাবে না। আমার সাপ্তাহিক মূল্যায়ন হয়ে গেছে, তারপরে DOCS লেখা আছে, তারপরে সেভে ক্লিক করব। আমার প্রশ্নটি সেভ হয়ে গেছে ওয়ার্ড ফাইলে। এটা ক্লোজ করে দেবো ডান দিকে। আমার এটা ওয়ার্ড ফাইলে হয়ে গেছে। এখন আপনারা যদি চান যে এটা আমি ওয়ার্ড ফাইলে তো হয়ে গেছে, এখন আমি চাচ্ছি এটাকে PDF-এ নিতে, তাহলে সেটাও পারবেন। আবার 4 ডটে ক্লিক করবেন। 4 ডটে ক্লিক করার পর যে ফাইল আছে দেখেন, ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর যে সেভ আছে দেখেন, এই সেভে যে ক্লিক করবেন। সেভে যে ক্লিক করার পর এই সাপ্তাহিক মূল্যায়ন ঠিক রাখা অবস্থা, এই যে DOCS আছে এটারে ক্লিক করে PDF সিলেক্ট করে দিবেন। এই যে লেখা আছে দেখেন PDF, আমরা PDF সিলেক্ট করে দিলাম। তারপর আবার এই এক্সপোর্ট টু PDF এখানে ক্লিক করলাম। আমার ফাইলটা এখন PDF-এ সেভ হবে। এখন যদি এটা আমি ক্লোজ করি, ক্লোজ করার পর যদি আবার আমি ডকুমেন্টে যাই, এই যে মাই ফাইল থেকে যেখানে আমি যাব এই যে ইন্টারনাল স্টোরেজ, তারপরে যাব ডকুমেন্ট, এই যে ডকুমেন্টস, দেখেন ডকুমেন্টে যাওয়ার পর দেখেন সাপ্তাহিক মূল্যায়ন ওয়ার্ড ফাইলও আছে, আবার PDF ফাইলও আছে। এখন PDF ফাইল যদি আপনি সিলেক্ট করেন তাহলে PDF সিলেক্ট করার পর এই যে অ্যাডোবি রিডার দিয়ে ওপেন করতে পারবেন। দেখেন PDF ফাইলে যখন ওপেন করলাম আমার প্রশ্নটাকে আমি দেখতে পাচ্ছি। এখন এই প্রশ্নটি আপনারা কম্পিউটারে প্রিন্ট করে বা যে কোনো জায়গাতে প্রিন্ট করে আপনি পরীক্ষা নিতে পারবেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, এভাবেই আপনারা যে কোনো প্রশ্ন বা যে কোনো পরিপত্র বা যে কোনো কিছু আপনারা
টাইপ করতে পারেন এবং আপনারা মূল্যায়ন করতে পারেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানেই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। অবশ্যই আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।